এই মহিলাটা তার মেয়ের সাথে কালনাগিনীকে দুধ খাওয়াচ্ছিল, আর এই দৃশ্যগুলো একটি ফকির আড়াল থেকে দেখছিল। কিন্তু তখনই কালনাগিনী তার দুধ উল্টো ফেরত দিয়ে দেয়, যেটা দেখে ফকির অনেক খুশি হয়। তাই মহিলাটা লোকটাকে পাগল মনে করে তার মেয়েকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। তার মেয়ে হচ্ছে এই বাড়ির মালিক, আর সে তার আসল মা নয়, তার মা আগে মারা গিয়েছে। আর এই দুটি মহিলা নিজেদের মধ্যে ঝগড়া করত এই মেয়েটাকে কে বেশি ভালোবাসে এই নিয়ে, যার কারণে একজন মেয়েটার জন্য শরবত নিয়ে আসছিল, কিন্তু অন্যজন সেটাকে ফেলে দেয়। আর তাদের দুজনের মধ্যে কম্পিটিশন থাকে যে কে বেশি মেয়েটাকে ভালোবাসে। কিছুদিন পরে মেয়েটাকে তাদের সামনে রাখে যে সে কার কাছে থাকতে চায়, কিন্তু তখনই মেয়েটা বলে সে কাজের মহিলার সাথে থাকতে চায়। যার কারণে পরিবারের কিছু মানুষ বলে যে এই মহিলাটা মনে হয় মেয়েটাকে কালো জাদু করেছে, যার কারণে সে তার কাছে থাকতে চায়। এই সব শুনে কাজের মহিলাটা কান্না করে সেখান থেকে চলে যায়, আর সে নাগমাতার মূর্তির সামনে চলে আসে আর তাকে বলে আমি এই পরিবারের জন্য এত কিছু করেছি, তারপরও তারা আমার উপর মিথ্যা অভিযোগ দায়ের করলো। তার এই কথা শুনে নাগমাতা জীবিত হয়ে যায়।